নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দইয়ের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে রেসিপিটি শুরু করার আগে কিন্তু রিকোয়েস্ট রইল আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আমি বিউলির ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি। সকালবেলায় 3-4 বার খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। তবে তার আগে এর উপরে যে একটা মিষ্টি মিষ্টি চাটনি থাকে, সেই চাটনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সেই চাটনিটা করবার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 3-4 চামচ চিনি নিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 50 গ্রাম তেঁতুলকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে গুলে জল দিয়ে দিলাম। তেঁতুল গোলা জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ। লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু গুড় ব্যবহার করব। গুড়টা দিলে বেশ দোকানে যেরকম মিষ্টি চাটনিটা পাওয়া যায় সেরকম চাটনিটা দেখতে লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2-4 টুকরো গুড়ের, আর খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল টকটকে দোকানের মতো কালার হলো না? দেখতেও ভালো, খেতেও ভালো। এবারে ডালটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি এটা ভালো সুন্দর ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো বেশ স্পঞ্জি হবে। তবে একটা সিস্টেম আছে, যে ফেটানো আমার হয়েছে কিনা দেখবার জন্য আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য ডালের গোলা দিলাম। কি সুন্দর ফুলে উঠে সাঁতার কাটবে ওর মধ্যে, তখনই বোঝা যাবে যে আমার কিন্তু ডালটা ফেটানো রেডি। এইবারে এই ডালটা আমি বড়া বানাবো। তার আগে একটা তৈরি করে রাখি, বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়েছি। ভাজা বড়াগুলো এর মধ্যে ডুবাবো। তাই একটু জিরে ভেজে নিয়েছি, উপর থেকে জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিতে হয়, গন্ধ সুন্দর লাগে। সাদা জিরে ভেজে রেখে দিলাম। এটা আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেব। বড়া ভাজার জন্য সাদা তেলই ব্যবহার করতে হবে। একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ বুড়ো আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে ছাড়লে কিন্তু বড়াগুলো বেশ গোল গোল সুন্দর লাগে দেখতে। বড়াগুলোকে একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও বেশ ভালো ভাজা হয়ে যায়। মিডিয়াম আছে কিন্তু বড়াটা ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে নিলাম। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। বড়াগুলো সব ভেজে তুলে রেখে দিলাম। এই যে বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখুন, একটা দেখিয়েও দিচ্ছি ভেতরটা কত সুন্দর স্পঞ্জি। দেখুন খুব সুন্দর ফাটানো হয়েছে। এবার এগুলো আমি যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে সব বড়াগুলোকে ভিজিয়ে দিচ্ছি। ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। একটু কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, গন্ধটা কিন্তু তাতে খুব সুন্দর হবে। আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। মিষ্টি চাটনিটা আমার ঠান্ডা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তবে সবুজ চাটনিটা আমি বানাতে পারছি না, ধনেপাতা আমার কাছে খুবই কম। দিয়ে দিলাম একটু দই, ধনেপাতা সামান্য দিয়েছি, আর একটু চিনি আর সামান্য লবণ, 2-1 টুকরো রসুন। এই চাটনিটা আমি তৈরি করে নিলাম। এইবারে হচ্ছে আসল মজা। দইটা যত বেশি দেবেন, যত ঘন রাখবেন, তত কিন্তু দই বড়া খুব টেস্টি হবে। তো আমি দইটার মধ্যে জল দিইনি, তবে একটু 2 টুকরো বরফ দিয়ে একটু চিনি আর লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর, আমার দইটা বেশ ঘনই ছিল। দইটা আমার ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা মিষ্টি কম দেবেন। এইবারে এই বড়াগুলোকে আমি একদম জল বার করে দিয়েছি, খুব হালকা হাতে, কিন্তু বেশি জোরে চাপ দিতে যাবেন না, আবার এগুলো কিন্তু লোহার বল নয়, মোলায়েম বল। তাই হালকা হাতে চাপ দিয়ে এগুলোকে আমি একটা একটা করে সব বড়াগুলোকে দইয়ের মধ্যে একদম ডুবিয়ে দেবো। কারি পাতাটা সহই কিন্তু দিয়ে দিচ্ছি আমি। কে দোকানে গিয়ে 4-5 টুকরো
বড়া দেবে আর তারপরে কত কত দাম নেবে, তার থেকে ঘরেই বানিয়ে সবাই মিলে খেতে পারবো। এবারে প্লেটিং করে এর মধ্যে বেশ খানিকটা দই দিয়ে মিষ্টি চাটনিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রসুনের চাটনিটাও সামান্য আমি উপরের মধ্যে ছড়িয়ে দেব। একটু রসুনের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি, এবারে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, না? কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। যারা নতুন তাদের কিন্তু আবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। নিত্য নতুন আইটেমস আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কত সুন্দর মোলায়েম হয়েছে, নরম তুলতুলে বড়া। থ্যাংক ইউ।